আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়। আশা করি সবার ভালো লাগবে। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 25 থেকে 20 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরে বিসিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না। তাই খালু হেঁটে শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। আর এভাবেই কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল, তার সাথে কুয়াশা পড়ে চারিদিক তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলোমাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত তো, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের একটা করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষের তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনের পথে আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা দেখতেই হবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায় কাফনের লাশটাও সামনে এগিয়ে আসতে থাকে, কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখলো, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছে দৌড় দিব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে 1-2 পা করে সামনের দিকে এগোতে লাগলো। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু একটু অস্থির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিক না তাকাতেই জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনের পথ আগলে দাঁড়িয়ে পড়লো ঠিক আগের মতো করে। খালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়ির আজকের রাতটা আশ্রয় নিবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যেভাবে হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর ওপর রাগান্বিত হয়ে বলল, এই লোক, এত রাতে ডাকাডাকি করছেন কেন? খালু তখন বলল, ভাই, আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে আপনাকে আমি সব বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটা ছেড়ে দেয়, আর কোনো দিন রাতে ওই পথে চলাচল করে না। সো আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা সম্পূর্ণ বাস্তব ঘটনা ওপর নির্মিত। তো ঘটনায় আসি। আমাকে যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই বলছি। আজকে যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিজ চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারিনি এমন একটা ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে, তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়িতে গেলাম, তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সে এবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল।
আমি আর রাফি বিকালে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই। এশার নামাজের যখন আজান পড়লো তখন রাফিকে বললাম রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল যে কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়া এখনো দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমি ওর কথায় কিছু না ভেবে বললাম চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলেই যে রাত 12টা বাজবে তা কল্পনাই করি নাই। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় লাগতে শুরু হচ্ছিল, কারণ চাচা বাড়ি যে পথ দিয়ে যাব সেই পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে ধুক ধুক করতে লাগলো। রাফিকে বললাম তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাতে আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ হাঁটছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে রসের হাড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে সামনে কি হয়। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলেছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়লো। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনের প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার করলাম, কিন্তু শ্মশান পার হবার পেছনেই দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিউমেও করে ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটোই দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো আর মনে হলো এটা হয়তো কোনো বিড়ালের না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আমাদের পিছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার ভয় লাগতে শুরু করলো, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কখনো দেখিনি। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল ভাই কোনো দিক তাকাবি না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না। হঠাৎ যা দেখলাম আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতির ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না যদি না বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন এখনই আমাদেরকে খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই টর্চের আলো মেরে বলল কে ওখানে, রাফিরা না নাকি? রাফি বলল হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফেলে এলাম, দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চের আলো মারলো, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়াল দেখতে পেলাম না। হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়ি এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে আর শ্মশান বা কবরস্থানের রাস্তার দিকে যাই না। আল্লাহকে অনেক শুকরিয়া। ঘটনাটি আজও আমায় ভীত করে। খুবই ভয়ানক একটি ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। কমেন্ট করেছে মেহেনুর, কমেন্ট করেছে মরিয়ম, মাকসুদা সুলতানা, ফাতিহা, এবং কমেন্ট করেছে মাইশা, মিম, শারপিন, জুমা, তামান্না, রুকসানা, অস্মিতা, সারা, তাবাসসুম, আজিয়া পারভিন, জারামণি। অ্যান্ড কমেন্ট করেছে কারিয়া, কমেন্ট করেছে বৃষ্টি, কমেন্ট করেছে দিলরুবা সিমরিন মিলি, কমেন্ট করেছে মার্জিয়া, কমেন্ট করেছে উষা, কমেন্ট করেছে হাবিবা, কমেন্ট করেছে কেয়া শিকদার। অ্যান্ড আরও অনেক কমেন্ট করেছে। কমেন্ট করেছে রুমি, কমেন্ট করেছে মুন্নি, কমেন্ট করেছে জুবাইর আহমেদ, কমেন্ট করেছে আলিশা, অ্যান্ড কমেন্ট করেছে
আজমি, কমেন্ট করেছে কেয়ামনি, কমেন্ট করেছে মরিয়ম, আফসানা, ইসরাত আরবি, কমেন্ট করেছে সাইয়া খাতুন, কমেন্ট করেছে তাইবা, কমেন্ট করেছে নাবিলা, কমেন্ট করেছে জুনায়ের, কমেন্ট করেছে সুহানি, কমেন্ট করেছে আল ফাহাদ অ্যান্ড কমেন্ট করেছে আরিফা মুস্তারিন, কমেন্ট করেছে সাদিয়া আক্তার শিমু, কমেন্ট করেছে রাদিয়া, কমেন্ট করেছে সামিহা অ্যান্ড কমেন্ট করেছে নাবিহা মিথিলা, সানজিদা আক্তার। আরও অনেক কমেন্ট করেছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। সো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।